বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীতে পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন তিনি। মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর সরকারি ছুটি থাকায় দিনটি উদযাপিত হচ্ছে ১০ জুন। এ উপলক্ষে বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশ্ব শান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সরকার প্রধান। নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তাদের প্রতি জানান ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে শহীদদের এই আত্মদান যুদ্ধ বিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি আস্থা ও নির্ভরতার প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশের সুনাম ও অবস্থান ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টে ২০০৯ সালের সর্বগ্রাসী আঘাতের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠিত করার সুযোগ কাজে লাগাতে হবে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি এখানে উপস্থিত আমাদের সকলের জানা। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতে মিশনগুলো আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তি নির্ভর করার আশ্বাসও দেন তারেক রহমান। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তি দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই আমাদের ভবিষ্যতের মিশনগুলো হতে হবে আরো আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ২০২৫ সালে সুদানে শাহাদাত বরণকারী ৬ সেনা সদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। ওই হামলাসহ সম্প্রতি চলমান মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তিনি। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।